কালকের ঝড়ে বৃষ্টিতে আমার গ্রিন নেটটা ছিঁড়ে গেছে, সেটা ঠিক আছে, পরে লাগিয়ে দেব। আর আমার এই চম্পা গাছটা তো বহু পুরনো, প্রায় 6 বছর হয়ে গেল। আর এই করবী গাছটা, এই দুটো একসাথে আমি বারুইপুর রথের মেলা থেকে কিনেছিলাম। লেবু গাছের কি অবস্থা, আর কালকের ঝড়ে পাতা অবধি ছিঁড়ে গেছে। এই কচি পাতা চম্পা গাছটার এইগুলো অবধি ছিঁড়ে গেছে, দেখো। এটা আমার হলুদ রঙ্গনের গাছ। এটা হচ্ছে একটা বড় বৃক্ষ জাতীয় গাছ, এটার নামটা আমার এখনই মনে পড়ছে না। আমি সরকারি বাগান থেকে এটা পেয়েছিলাম। আর এই চেরি গাছে দেখো কত ফুল এসেছে। এই যে এই গাছটার মাথাগুলো আমি একটু ছেটে দিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছ এই যে ছেটে দেওয়া অংশগুলো, আর এই নতুন কচি পাতাওয়ালা ডালগুলো, এগুলো ছেটে দেওয়ার পরে এসছে। আর এই দেখো কি সুন্দর চেরি ফুলে ভরে গেছে, বাট ফলে পরিণত হচ্ছে না, এটা একটা চিন্তার বিষয়। দেখো এখানে কি সুন্দর একটা প্রজাপতি এসছে, কামিনী ফুলের মধু খাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কত মিষ্টি দেখতে। অবশ্যই এটা ভোমরা বা বলতাও কিছু একটা হতে পারে, জানি না, তোমরা বলো। এই যে সবেদা গাছেও ফল এসছে। এই সবেদা গাছটাতেই একটা বড় ফল ছিল, সেটা হনুমানে নিয়ে গেছে। এটা আমার সুইট লেমন গাছ। আর সরি, এই সবেদা গাছটা এই যে ফল ছিল এবারও এসছে, এটাই কিছুদিন আগে হনুমানে নিয়ে গেছে, প্রথম ফল সেটা হনুমানে নিয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা আমার আমলকি গাছ। এটা বাসক পাতা, যেটা খেয়ে, এই যে আরেকটা বাসক পাতা, যেটা খেয়ে আমি অনেকটা সুস্থ হয়েছি, ভীষণ কাশি হচ্ছিল। আর এটা আমার নাকচম্পা। এটা বাটারকাপ ইয়েলো। সজনে, এটা ভায়োলেট অলকানন্দা, এটাতে ফুল আসবে। এটা সং অফ ইন্ডিয়া, ভীষণ হার্ডি গাছ। যারা নতুন বাগানি বা বাগান করতে চাইছো তারা কিন্তু এই গাছটা দিয়ে শুরু করতে পারো, ভীষণ হার্ডি, সুন্দর, পাতাবাহার হলেও কিন্তু খুব টাফ গাছ, আর কড়া রোদেও রাখা যায়। আচ্ছা, এদিকে আমার ফার্ন গাছ রয়েছে। অ্যালোভেরা, এটা আমি যখন ইমামিতে জব করতাম সেখান থেকে পাওয়া, 2015 নাগাদ, সেই সময় আমাকে গিফট দেওয়া হয়েছিল গাছটা। এটা আমার বকফুলের গাছ। এটা হচ্ছে সবুজ বকফুল, সরি, এটা লাল বকফুল, এইটা সবুজ বকফুল গাছ। এটার কাণ্ডটা সবুজ দেখতে পাবে। আর এই দেখো কি সুন্দর ছোটো ছোটো বকফুল হয়েছে, আমি শীতকালেও খেয়েছি ভাজা। এই দুটো, এই গাছগুলো আমি মোটামুটি মানে আমার বেশিরভাগ গাছই গড়িয়া রথের মেলা থেকে কেনা। এই মশলা গাছটাও আমি গড়িয়া রথের মেলা মহাদেব নার্সারি থেকে কিনেছিলাম। মশলা পাতা বলা হয়, অল স্পাইস গাছ বলে। এর পাতা শুকিয়ে গেলে কিন্তু তোমরা ধুনোর সাথে জ্বালাতে পারো, তেজপাতার মতন ব্যবহার করতে পারো তরকারিতে, বা ডাল রান্নাতে ফোড়ন হিসেবে দিতে পারো। সবাই একটা মশলা গাছ কিন্তু বাগানে অবশ্যই রাখবে, খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। আমি এটাকে বড় একটা টবে দেব, দেখে নাও। পাতাগুলো ভীষণ সুগন্ধি। ক্ষমা করে দিও, আমার গলার অবস্থা ভালো নয়, আমি প্রায় 2 মাস ধরে ভুগছি, তাও ভিডিও বানিয়ে চলেছি। এটা মেক্সিকান জোয়ান, ভীষণ সুগন্ধি পাতা, এটাও রাখতে পারো। একটু জাস্ট গোড়া ভেঙে পুঁতে দেবে, সেখানেই ভর্তি গাছ হয়ে যাবে। এটা আমি যোধপুর পার্কের সরকারি নার্সারি থেকে, যে ফ্রিতে গাছ দেওয়ার একটা উদ্যোগ হয় প্রতি বছর, সেখান থেকে এনেছিলাম। এটা লাল করবী, ছোট গাছ, এটাতে এখনো ফুল আসেনি। এটাও অ্যালামেন্ডা, ভেঙে গেছে, আমি গাছটাকে, এই টবটা ভেঙে গেছে, এই গাছটাকে আমি রিপোর্ট করব শরীরটা একটু ভালো হলে। এটা ডাবল পাপড়ির অ্যালামেন্ডা, এটা রথের মেলা থেকে কেনা। এটা আরেকটা অ্যালামেন্ডা, মানে আমার কাছে অ্যালামেন্ডা অনেক গাছ আছে। এই একটা অ্যালামেন্ডা, এটা কয়েন পাতা দেখছো, এটা আমি এনেছিলাম বাঁকড়াহাটে। বিড়াল বলে একটা দোকান আছে, নামটা একটু অদ্ভুত শোনাচ্ছে। আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, শর্ট ভিডিও, দেখো ছাটবার পরে বেলফুল গাছটা কত বড় হয়ে গেছে। এইটা আরেকটা সবেদা গাছ, এটাও আমার একটা সেমিনার থেকে পাওয়া, আমার যে কটা 4টে সবেদা গাছ আছে সেমিনার থেকে পাওয়া। এটা ভ্যানিলা লিলি, এটাও রাখতে পারো তোমরা, খুব সুন্দর ভ্যানিলার গন্ধের ফুল হয়, সাদা সাদা, ভুই লিলিও বলে। এই যে সেই কিট্টু বসে আছে, ওই যে ছুটকুলি, দুজনে খেলা করছিল, আমি চলে আসাতে একটু রাগ করেছে। এইটা
আমার সেমিনার থেকে কেনা। এটা ননি গাছ, ননি ফল কিন্তু মেডিসিনাল। এর পাতা সিদ্ধ করে চায়ের মতন জল খাবে, খুব উপকারী এবং খেতেও কিন্তু খারাপ নয়, ভালো, তেতো নয়, কোনো বাসক পাতার মতন কড়া স্মেলও থাকে না। এইটা আমার পঞ্চমুখী জবা গাছ, দেখো কুড়ি এসেছে। এটা আমার হলুদ, এটাকে কি বলে, ওলিয়েন্ডার, হলুদ ওলিয়েন্ডার, দেখো ফুল এসছে। আমি ছিঁড়ে নিয়েছি, সকালবেলা মা এসেও নিয়েছে। এইটা আমার যে কালীঘাট জবা হয়, বেশ বড় সাইজের, আজকেরও হয়েছে দুখানা, মা ছিঁড়ে নিয়েছে। এটা গৌরী চৌরি হলদেটা, দেখেছো এর আগে, দেখো কি সুন্দর ছোট্ট। এটা আমি এয়ারপোর্ট থেকে কিনেছিলাম 40 টাকায়। এয়ারপোর্টে যাওয়ার পথে একটা নার্সারি পড়ে ওইখানে। এটা সাদা কালারের হয়, কলকে ফুল। আর সরি, ওটাও কিন্তু কলকে ফুল গাছ, আমি ভুল করে করবি বলে দিয়েছি। পাতাগুলো লম্বা লম্বা হয় তো, করবির মতোই দেখতে হয়, কিন্তু পাতার একটু ধরনটা আলাদা হয়, একটু গ্লসি হয় এর পাতাগুলো। একটু চুটকুলি, কি মিষ্টি লাগছে, দুজনে খেলি। ও পালাচ্ছে কারণ আমি ওকে জোরে চেপে ধরে চুমু দিয়েছিলাম বলে। এটা কয়েন পাতা, সরি ভুল করলাম, ক্ষমা করে দিও। এটা হচ্ছে ডিনার প্লেট বলে, ডিনার প্লেট অ্যারেলিয়া। খুব সুন্দর হার্ডি গাছ আর ভীষণ অর্নামেন্টাল। আজকের আমি ওপরে আমার সিঁড়ির পাশেই থাকে, আমার দরজার পাশে আর এই সাদা পিস লিলিটা, একে আমি নিয়ে এসেছি যাতে বৃষ্টির জল দেওয়া যায়। আর এই পিস লিলিটা আমি রিসেন্ট কিনেছি, এটা সাদা রঙের পিস লিলি হয়। এটার দাম নিয়েছে 50 টাকা, বাঁকড়াহাট থেকে কেনা। পরে আমি দোকানের ভিডিওগুলো ওখানে গেলে আবার দেবো। এই যে ব্ল্যাকবেরি গাছ আমার, দেখো ছাঁটাই করার পরে এই যে ফুল এসছে, সাদা সাদা ফুল হয় এতে, তারপরে সেটা ফল হয়। ভীষণ কাটা, খুব সাবধানে যদি করতে চাও এই হার্ডি ফল গাছ দিয়ে শুরু করতে পারো। মানে যদি তোমরা ফলের সেকশন করবে ভাবছো, তাহলে এই ব্ল্যাকবেরি দিয়ে শুরু করো, কিন্তু ভীষণ কাটা থাকে। দেখো আমি দেখাচ্ছি, এই দেখো কাটা, কিন্তু খুব হার্ডি গাছ, বড় জায়গায় দেবে, শ্রাব জাতীয় গাছ। আর এইটা বোগানভেলিয়া আছে, এটাতে সাদা ফুল হয়, কিন্তু এখন দেখছি সাদা আর গোলাপি মিক্স হয়ে যাচ্ছে, যেহেতু ওই বোগানভেলিয়াটার কালার ধরে নিচ্ছে। পাশাপাশি রাখলে নাকি এরকম হয়, জানি না। এটা আমার বাঁকড়াহাট থেকে একটা দাদুর দোকান থেকে কেনা। এটার ফুল হয় সাদা, দাম ছিল 40 টাকা। এটাতে পাতাও কিন্তু ভেরিগেটেড, দেখো বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, পাতা কোঁকড়ানোটা দেখলে বুঝবে যে ওষুধ দেওয়ার টাইম হয়ে গেছে, আমাকেও দিতে হবে। এখন একটু এলোমেলো দেখবে বাগানটা, কিছু করার নেই, আমি খুব অসুস্থ ছিলাম, তাও আমি অনেক যত্ন আত্তি করছি। এটা আমার হলদে গোলাপ গাছ, এটাতে খুব কাটা প্রায় নেই বললেই চলে, যত্ন করা খুব সহজ। এটা আমি কিনেছিলাম এই শীতে, ডিসেম্বরে, পাটুলি থেকে। এটার নাম হচ্ছে ডেভিড অস্টিন। এটা আমার আরেকটা গোলাপ গাছ, 4টেই গোলাপ গাছ আছে, এই যে 4টে গোলাপ গাছ, এগুলো নতুন সংযোজন। এই গোলাপ গাছটাতে অরেঞ্জ ফুল হয়, দারুণ সুন্দর গেরুয়া ফুল হয়। এটাও পাটুলি থেকে কেনা একসঙ্গে, দাম নিয়েছিল এটাও 200 আর এই ডেভিড অস্টিনও 200। এই গাছটা আমি গড়িয়া থেকে কিনেছি, এটাতে পিঙ্ক ফুল হয়। এটা আমি বোনকে জন্মদিনে দিয়েছিলাম, পিঙ্ক ফুল হয়। আর এটা ব্ল্যাক লেডি, খুব হার্ডি গোলাপ গাছের মধ্যে, মেরুন গোলাপ হয় আর এতটাই ডিপ কালার হয়, সেটার জন্য তার নাম ব্ল্যাক লেডি। খুব হার্ডি গোলাপ গাছ যদি করতে চাও তাহলে এই 4টে করতে পারো, কারণ কাটা বেশি থাকে না। ডেভিড অস্টিনের অবস্থাটা একটু খারাপ লাগছে, কারণ আমি জল ভুল করে বেশি দিয়ে ফেলেছিলাম। দেখো ওরা মারামারিতে ব্যস্ত, দেখেছো, এই করছে, দুজনে বন্ধু আবার বেস্ট ফ্রেন্ড, কিন্তু মারামারিও বেশ ভালোই করে। এইটা ন্যাস্টার্শিয়াম। আচ্ছা, ব্ল্যাক লেডির দাম ছিল 150 টাকা। এটা আমি হস্তশিল্প মেলা রাজারহাট থেকে কিনেছিলাম, একজন তার ভ্যান রিক্সায় বিক্রি করছিল, অসাধারণ গোলাপের কালেকশন এনেছিল। আর এই গোলাপটা, এটা তো দেশি ছোট্ট গোলাপি কালারের গোলাপ, এটা 50 টাকা নিয়েছিল গড়িয়া বাজার থেকে। আচ্ছা, এই লণ্ঠন জবাটার অবস্থাও বেশ ভালো দেখছি না, কারণ বৃষ্টি হয়েছে, জল পড়েছে, আমাকে একটু এর যত্ন করতে হবে। হলুদ লণ্ঠন জবা, এটাও পিস লিলির সাথে কিনেছিলাম বাঁকড়াহাট থেকে, 50 টাকা। কাঠি বেরিয়ে গেছে, কিন্তু এই যে নতুন পাতাও বেরিয়েছে, যত্নটা বাকি আছে করা।
সব গাছ জানো তো টবে সবাই কিন্তু করতে পারে না। আমি যেহেতু কোনো মালি রেখে করি না, আমাকে সব গাছ নিজেকে করতে হয়, প্লাস ছাদ ছাড় দিতে হয়, যেহেতু এটা ফ্ল্যাটের ছাদ। সুইপার থাকলেও আমি করি, আমার একটা দায়িত্ব থেকেই করি আমি। আচ্ছা, এটা ইলাচি লেমন। এটাতে ছোট্ট ছোট্ট লেমন হয়, লেমন বলবো না, এটা চেরির মতন দেখতে ফল হয়, ভীষণ অর্নামেন্টাল একটা সুন্দর গাছ। দেখো ছোট ছোট পাতা, দারুণ খেতে, চেরির মতন এক ছোট ছোট লাল ফল হয়। এই গাছটা 100 টাকা নিয়েছিল গড়িয়া রথের মেলা থেকে। এটা লঙ্কা, বেলডাঙার লঙ্কা, ঝাল। এই ন্যাস্টারশিয়ামটা আমি গত মাসে কিনেছি পাটুলি থেকে। একটু স্যাঁতস্যাঁতে মাটি পছন্দ করে, কালকে বৃষ্টি হচ্ছে বলে মাটি ভেজাই আছে। ন্যাস্টারশিয়াম ভীষণ সুন্দর গাছ, আর এই যে তার ফুল কুমড়ো ফুলের মতন দেখতে হয়। এটার অনেক ভ্যারাইটি কালার হয়। আমি হলুদ পেয়েছি, আমি ভেবেছিলাম যে অরেঞ্জ ফুলটা আমি পেয়েছি, বাট না, এটা হলুদ পেয়ে গেছি। প্রচুর হলুদ ফুল হয়ে গেছে। এটা আচারের লঙ্কা, এই যে ফুল এসছে, পাতা কোঁকড়াচ্ছে। আমার বাড়িতে যেহেতু কর্পোরেশনের খুব হার্ড ওয়াটার আসে, গাছের গ্রোথ সেরকম হয় না, যদিও আমি প্রচণ্ড যত্ন করি, তারপরে ভালো ভালো সার দিই। এইটা বেলফুল গাছ, এই যে বেলফুল ধরেছে, শুকনো হচ্ছে, ডালটা আমি কেটে দেব। এটা বেলপাতা হয়, একটু ছাড়তে হবে যদি আবার রিভাইভ করে। ভীষণ সুন্দর পাতাগুলো, দারুণ। এটা আম গাছ, এটার নাম হচ্ছে সাদোপালা। এটা গড়িয়া বাজার থেকে কিনেছিলাম, সরি গড়িয়া রথের মেলা থেকে। এই যে ছোটো ছোটো মেথি পাতা বেরোচ্ছে। লেমন গ্রাস অবশ্যই রাখবে বাগানে, ভীষণ হার্বি একটা গাছ, দারুণ সুন্দর গন্ধ, শুকিয়ে গেলে আবার ধুনো হিসেবেও ইউজ করতে পারো। এটা লঙ্কা জবা, এটা বেলফুল, সবচেয়ে বড় যে বেলফুল গাছটা আমার এইটাই সাইজে। এটাতে পদ্ম ফুলের আকারে বেলফুল হয়। ওই যে আরেকটা সবেদা, ওটা খুবই ছোট চারা, বেগুন চারা, ওই একটা, চলো কাছে গিয়ে দেখাই। ফুল এসছে, এটা সম্ভবত সাদা বেগুন, দাম নিয়েছে 40 টাকা। আর এইটা হচ্ছে কালো বেগুনটা। এর পাতাগুলো এবং চেহারা তো একটু বেশ বড় সড়ো। এটা আমার এলাচ গাছ। এলাচ গাছ কিন্তু খুব সেনসিটিভ, ছায়ায় রাখতে হয়, গ্রিন নেটের তলায়, জলটা একটু বুঝে শুনে দিতে হয়। এটা রুট বাউন্ড হয়েছিল বলে আমি ছোট টব থেকে বার করে এই বড় গ্রো ব্যাগটায় দিয়েছি। এটা 12 ইঞ্চি মতন গ্রো ব্যাগ হবে, 12 কি 15। এটা আচারের লঙ্কা, ওই একটা দেখালাম দূরে, ওই যে যেটা, আর এই একটা, দুটোতেই লঙ্কা হয়েছিল, তারপরে আর হচ্ছে না আমি বাড়ি আনার পরে। আর এটা আমার আরেকটা চেরি গাছ, এটার চেরি আমি খেয়েছি, ওইটায় ফুল এবারে ধরেছে, বাট এটার চেরি আমি খেয়েছি, 2-3টে হয়েছিল, দারুণ খেতে। আর এটাও ছাড়বার পরেই কিন্তু এই যে নতুন পাতাগুলো বেরিয়েছে, এত পাতা বেরিয়েছে দেখো। এই লঙ্কা গাছটা সম্ভবত এমনি এমনিই হয়েছে, এটা হয়তো লঙ্কা গাছই হবে। বাগানের অবস্থা জানি খুব একটা ভালো না, কারণ আমি যেই পরিমাণে খাটি, ইনভেস্ট করি এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন মেলা থেকে গাছ কিনে আনি, তারপরেও কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় না, জাস্ট বিকজ অফ কর্পোরেশনের হার্ড ওয়াটার। কারণ রুট বাউন্ড হতে দেয় না, প্রবলেম ক্রিয়েট করে, পাতা বার্ন করে দেয়, লিফ ঝরিয়ে দেয়, খুব অসুবিধা। তোমরা হয়তো অনেকে বলবে যে তাহলে অন্য কোনোভাবে মোটর বসিয়ে জলের ব্যবস্থা করেন না কেন, কিন্তু করব কি করে, ফ্ল্যাট বাড়িতে তো জানোই অনেক লিমিটেশনস থাকে, বাট তাও বাগানটা আমার মতে সারভাইভ করার চেষ্টা করছে। তোমরাও কিন্তু বাগান করো, ছোট বড় যে কোনো গাছ হোক, অবশ্যই গাছ লাগাবে। গাছ কিন্তু আমাদের সবচেয়ে বড় বন্ধু, ফল ফুল না হলেও গাছ লাগাবে। আর এই বোবা জীবগুলো অনেক বড় বন্ধু, কারণ এরা কখনো ডিসলয়াল হয় না। তাহলে আজকের আসি, তোমরা আমাকে জানিও কোন গাছগুলো ভালো লাগলো, আর তোমরা কোন কোন গাছগুলো করতে চাইছো। যদি মনে হয় বোগানভেলিয়া, চম্পা, করবী, তারপরে কলকে ফুল, মশলা পাতা, সং অফ ইন্ডিয়া, আর অ্যালোভেরা, আর এই ফার্ন গাছ,
এইগুলো দিয়ে স্টার্ট করতে পারো। আর যদি মনে হয় ফল গাছ কয়েকটা করতে চাও, তাহলে সেখানে তোমরা করতে পারো মালবেরি, ব্ল্যাকবেরি। এই যে মালবেরিগুলো হয়েছে, এগুলো কালো হয়ে যাবে। গাছটা ভীষণ লক্ষ্মী গাছ, হার্ড ওয়াটারও কিন্তু সহ্য করছে, খুব হার্ডি গাছ হয়, কয়েন প্লান্টও কিন্তু। ফল গাছ যদি হার্ডি করতে হয় মালবেরি বা ব্ল্যাকবেরি দিয়ে করতে পারো। তাহলে আজকে রাখছি এখানেই, তোমরা ভালো থেকো। যদি মনে হয় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, টেক কেয়ার।